হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালটা ধরো অনেকক্ষণই হয়েছে। আর কি মানে কালকে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি গো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর প্রচণ্ড মানে গাছগুলো দেখো একদম সবুজে ভরা। আর খুব ভালো লাগে, মানে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু এইভাবে বৃষ্টিটা আর ভালো লাগছে না। মানে হয়েই যাচ্ছে বৃষ্টি। আসলে কি বলো তো, বৃষ্টি মানে হলে প্যাচপ্যাচানি কাদা, আর সেই ঘর বাড়ি মনে হয় স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত করছে, কেমন একটা লাগে না? বেশি ভালো লাগে না। মানে একটু রোদ হলে মনে হচ্ছে রোদটা কখন হবে, রোদটা কখন হবে। তা আজকে রোদটা মনে হচ্ছে আর হবে না। তাই ভাবছি যে আজকে খিচুড়ি করব। আর এই যে সকালবেলা উঠেছি, উঠে একটু তো চা খেতেই হবে। তাই মেয়ে আর আমি চা নিয়ে বসেছি। এই যে চা খাওয়া হচ্ছে। মেয়ে আর আমি ফ্রেশ হয়ে ছাদে এসেছি। আর অনেকক্ষণই কাজকর্ম হয়ে গেছে, সবটা তোমরা দেখাতে পারিনি গো। আর এই যে ছাদে এসেছি, ছাদে এসে দেখো একটা গাছেও ফুল ফোটেনি। কিন্তু গাছগুলো কিন্তু ভালো রকম হয়েছে। যখন গাছগুলো কিনি তখন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ছিল, ফুল দেখেই কেনা হয়েছিল। কিন্তু এখন আমি যখনই দেখেছি টবে আমি গাছ লাগাবো, তখন একটা ফুল থাকে না। আর এই যে আমাদের ঠাকুর ঘরটা, এই যে চান টান করে এই যে মানে ফ্রেশ হয়ে এই যে পুজো করছি। আর দেখো তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরটা কেমন। তোমরা তো দেখোনি ঠাকুর ঘরটা, তাই তোমাদেরকে দেখলাম যে আজকে তোমাদের ঠাকুর ঘরটা নিয়ে তোমাদেরকে ভিডিওটা করি। ঠাকুর ঘরটা মানে ছাদের মধ্যে ঠাকুর ঘরটা আছে। ছাদে দেখো পুজো করতে করতে দেখো আবার বৃষ্টি নেমে গেছে। মানে আমি পুজোটা যে করতে যাব সেটা আমার উপায় নেই, মানে বৃষ্টি নেমে গেছে। আবার তাড়াহুড়ো করে নামতে হলো। আর ঠাকুর উপরে যদি পুজো করতে যাওয়া হয় না, যদি বৃষ্টি নেমে যায় বাসন ধোয়াটা খুব অসুবিধা হয়ে যায়। মানে সেইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে বাসন ধুতে হবে। তাই মানে তাড়াতাড়ি করে হয়তো পুজোটা করে পুরো রকম করে বেরিয়ে আসা হয়েছে। তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে খিচুড়ি করব। তাই দেখো খিচুড়ি করবো বলে সব কিছু ডালটা ধোয়া হচ্ছে। আর গরম জল বসিয়ে দিয়েছি, মানে আজকে গোবিন্দভোগেরই খিচুড়ি করব। আর সেইভাবে কিছু করব না, কাজে বেগনি করব আর খিচুড়ি আর একটু আলু ভাজা করব। মানে সেইভাবে বেশি করব না গো, অল্প করব। মানে আমাদের খিচুড়িটা খুব একটা খেতে ভালোবাসে না গো। তবু আজকে এত বৃষ্টির জন্য আমাদের বললো যে খিচুড়ি করতে। তাই দেখলাম ঠিক আছে, খিচুড়ি আজকে হোক। আর রাতে দেখবো কিছু খিচুড়ি আর রাতে আর খাবে না, একবেলায় খিচুড়ি খাবে। এবার বসিয়ে দিয়ে আর খিচুড়িটা অনেক দিয়ে খাওয়া হয়নি গো। একমাত্র খিচুড়ি খাওয়া হয় কোনো মানে কিছু পুজো হলে পরে, কোনো কিছু ভোগ টোগ খাওয়ালে পরে সেইখানেই একমাত্র খিচুড়িটা খাওয়া হয়। তাছাড়া ঘরে যে করব সেইভাবে কিন্তু ঘরে খিচুড়ি করা হয় না গো। তাই খিচুড়িটা হোক, তো তোমাদেরকে দেখাচ্ছি। খাস চাল এটা, মানে অনেকটা গোবিন্দভোগ চাল বলে। এটা 150 গ্রামের মতো আছে। একবেলা খাবো খিচুড়ি, দুবেলা খিচুড়ি তো ভালো লাগে না। ওইগুলাই ভাবছি দেখি কী করা যায়, মানে লুচি করবো ভাবছি। ঠান্ডা ওয়েদার আছে তো, তাই একটু লুচি করবো। পরোটা করবে না সেটা দেখা যাবে। আর এই যে ভাজা মোটামুটি হয়ে এসেছে, একটুখানি নামিয়ে দিয়ে দেবে। এই যে ডালটা হালকা সেদ্ধ হয়ে এসেছে, চালটা দিয়ে দেবো। ধোয়া আছে চালটা। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ভাজা কুমড়ো সবজি, টমেটো, আলু দিয়ে দেওয়া হচ্ছে। এই যে খিচুড়ি হয়ে গেছে। এই যে তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দেওয়া হলো, খিচুড়ির লুকটা। কিন্তু অনেকটা 150 গ্রাম খিচুড়ি, মানে চালটা তোমাদেরকে বলেছিলাম, মানে অনেক খিচুড়ি হয়েছে, মানে অনেকটা হয়েছে। আমার নিচে ভাড়া আছে, তাদেরকে দেওয়া আসা হলো। তারপরে আবার মানে 2 জনাকার মতো ছিল খিচুড়ি। আর তো কেউ খাবে না খিচুড়িটা। তাই আমি বললাম শর্মিষ্ঠা তাহলে এক কাজ কর, খিচুড়িটা থাক, রাতে আর খাবো না খিচুড়ি, কেননা একবেলা খাওয়ার পর রাতে আর ভালো লাগবে না। আর এই দেখো খিচুড়ি হয়েছে, বেগনি, পাঁপড় ভাজা, আর আমরা চাটনি আছে,
আর আলু ভাজা, এগুলোই করা হয়েছে। আর খিচুড়ি দেখো এখন কীভাবে ভাব বেরোচ্ছে। আর খিচুড়িটা বেশ খেতে খুব ভালো হয়েছিল, মানে গোবিন্দভোগের খিচুড়ি তো দারুণ হয়েছিল খেতে, মানে এত টেস্টি হয়েছিল। অনেকদিন পর খাওয়া হলো তো খুব ভালো লাগলো খিচুড়িটা বেশ। আর আমার বেশি ভালো লাগে না খুব একটা, যে খিচুড়ি আমার খুব যে প্রিয় সেটা আমার খুব একটা পছন্দ নয়, তবুও সবাই মিলে খেলে পরে সেটা ভালোই লাগে। আর এই যে রাত্রে তো আর খিচুড়ি খাবে না, তাই এই যে একটু ময়দা মাখাচ্ছি, যে কী করবো, ছেলেরা বলে লুচিই করো, একটা করে পরোটা ভাজতে গেলে খুব দেরি হবে, টাইম লাগবে, সময় লাগবে, একটা টুকরো ভাজো। তার জন্য দেখলাম যে না, পরোটা করবো না, লুচিই করে দিই, আর ভালো লাগছে না, একবারে মিলে নেবো, দিয়ে ঝকঝক করে ভেজে নেবো। তাই আমি মাখাচ্ছি। লুচিটা বেশি করিনি, মানে 500 মতো এরকমভাবেই মানে করা হচ্ছে। ঠিকই আছে, মানে ওইটা আমাদের 4 জনের ভালোভাবেই হয়ে যাবে, তাতেও বেঁচে যাবে, এত কেউ খাবে না। তো মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম তাহলে আমি বিলে দিচ্ছি, তো তাহলে মিনময় তাহলে একটু ভেজে নিই গা। মিনময়গুলো তো তাহলে ভেজে নে, তাহলে একটু তাহলে মাখিয়ে নিই, বিলে দিচ্ছি, মানে সেইভাবে তাড়াহুড়ো করে মাখালাম তো, ওই যা হচ্ছে হচ্ছে, আমরা তো খাবো, এত গোল গোল করা দরকার নেই। আমি সমস্ত তুমি বিলে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। দিয়ে বললাম যে, ও বললো যে না আমার একটু কাজ আছে, আমি কাজটা করে নিই। ঠিক আছে, তাহলে আমিই বিলে নিচ্ছি। আর লুচিটা তো শুধু খাওয়া যায় না, লুচির সাথে তো একটু ঘুগনি চাই, আর ঘুগনি হলে খুব ভালো হয়। তাই মটরটা ভিজতে দিয়েছিলাম, ঘুগনি হবে আর লুচি হবে রাত্রিরে। আর বলতে বলতেই দেখো দেখো লুচি ভাজা হয়ে গেছে, মানে ভাজা হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। আর মটরটাও ধরো ভিজানো আছে, প্রেসারে ভরে দেবো, ঘুগনিটাও হয়ে যাবে। এখন এবার ডিনার করছি, আর ঘুগনি লুচি তোমাদেরকে সবটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটা এত দূর, টাটা বাই বাই। কেমন লাগলো এটা জানাবে, ঠিক আছে? আবার পরে আসবো।